দর্শক, ভোটের মাঠের আমরা আরো খবর জানবো। ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইজাজ সৌমিক। ইজাজ, আপনার পঞ্চগড় রিপোর্টে আমরা দেখছিলাম আপনি এখন ঠাকুরগাঁওয়ে আছেন, সেখানকার নির্বাচনী আমেজ কেমন দেখছেন? ঠাকুরগাঁয়ে মূলত তিনটি আসন, ঠাকুরগাঁও 1, 2 এবং 3। ঠাকুরগাঁয়ের এই তিনটি আসনের মধ্যে ইতিমধ্যে বিএনপি দুটি আসনে তারা তাদের প্রার্থী নিশ্চিত করেছে এবং ঠাকুরগাঁও 2 আসনে কোনো প্রার্থী দেয়নি। এই আসনটি মূলত ঠাকুরগাঁয়ের বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা যে অন্যান্য সংগঠনগুলোর, অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, মূলত তাদের উদ্দেশ্যেই এই ঠাকুরগাঁও 2 আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে গণ অধিকার পরিষদের সাথে যদি বিএনপির নির্বাচনী কোনো জোট হয়, তো সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের নেতা ফারুক আহমেদকে তাকে হয়তো এই আসনটি ছেড়ে দেওয়া হতে পারে। আর যদি সেই নির্বাচনী কোনো জোট না হয়, তবে বিএনপি শেষ পর্যন্ত নিজেদের কোনো প্রার্থী এখানে ঘোষণা করবে। তবে ঠাকুরগাঁও তিনটি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, সেটি হচ্ছে সদর উপজেলার ঠাকুরগাঁও 1 আসন, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখান থেকে নির্বাচন করবেন। এবং এর আগের যে নির্বাচনগুলো হয়েছে ঠাকুরগাঁওর 1 আসনে, অর্থাৎ 86 থেকে 2024 সাল পর্যন্ত 10টি সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ 7 বার, বিএনপি 2 বার এবং জাতীয় পার্টি 1 বার জয়ী হয়েছে। এবং বিএনপি যে 2 বার জয়ী হয়েছে, তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবশেষ 2001 সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন। এবং সেই নির্বাচনে বিএনপির মহাসচিব, অর্থাৎ 4 দলীয় জোটের যে প্রার্থী ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন তার পক্ষে যিনি জামাতের হয়ে কাজ করেছিলেন দেলোয়ার হোসেন, তিনি কিন্তু এবার তার বিপরীতে দাঁড়িয়েছেন এবং তিনি শিবিরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য। এবং ভোটারদের যে চিন্তা ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তারা বলছেন যে গত নির্বাচনগুলোতে তারা অনেকগুলো রাজনৈতিক দলকে দেখেছে, এবার অনেকে পরিবর্তন চাচ্ছে, এমনটি তাদের মনোভাব। ইজাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইজাজ সৌমিক।